নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। যে সমস্ত বন্ধুদের বা আপনাদের পরিবারে কারোর হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, এইরকম কাস্ট সার্টিফিকেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে, সেটাকে আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ টু স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন, সাথে সাথে বন্ধুদেরকে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। আপনি এই কাজটি বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমেই করতে পারেন। মোবাইল কিংবা কম্পিউটারে করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে আসতে হবে। তারপর এসে আপনাকে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট www.gov.in আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। আপনি যদি মোবাইল থেকে করেন, এই 3 ডট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই 3 ডটের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আপনি ডেস্কটপ সাইট যে অপশানটি দেখতে পাচ্ছেন, আমার যেমন দেখুন টিক চিহ্ন দেওয়া আছে, সেই ডেস্কটপ সাইট অন করে নেবেন। অন করার পর এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন। ডিজিটাল অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ডিজিটাল অ্যাপ্লাই করবেন, তার জন্য এখানে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট বলে একটি অপশান পেয়ে যাবেন। এই ব্যাকলগ সার্টিফিকেট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখবেন অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ফর ST SC OBC এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে, অর্থাৎ আপনাকে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন দেখবেন, প্রথমে এখানে অপশান পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার কাছে যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট এখানে নাম্বারটি লিখে দেবেন। দেওয়ার পর কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কবে আপনি পেয়েছিলেন সেই ইস্যু ডেটটি আপনি এখানে লিখে দেবেন। তারপর সার্টিফিকেট ইউজিং অথরিটি, সার্টিফিকেট অথরিটি ইউজিংটা পেয়ে যাবেন, কাস্ট সার্টিফিকেট নিচে পেয়ে যাবেন, সেটা আপনি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে কাস্ট, সেই কাস্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাবকাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সাবকাস্ট আপনার কি বাগদি, বেহালা, ভাটি যেটি আপনি যে ক্যাটাগরি হন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রিজন যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই রিজনটা আপনাকে সিলেক্ট করে নেবেন। আপনি হিন্দু, মুসলিম, জৈন না খ্রিস্টান যেটি আপনি হন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ফুল নেম, এখানে আপনি ফুল নেমটা দিয়ে দেবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। এখানে ফুল নাম্বারটি, অ্যাপ্লিকেশানে ফুল নাম্বারটি দেওয়ার পর তার বাবার নামটি অর্থাৎ ফাদার্স নামটি সেকেন্ড ঘরে বসিয়ে নেবেন। তারপর ডেট অফ বার্থটি এখান থেকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল, ফিমেল না থার্ড জেন্ডার যেটা হন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন, যে 12 ডিজিটের আধার নাম্বারটি হয় সেটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর এই খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি এইটা আপনি দিতে পারেন, না দিতে পারেন, অপশনাল। তারপর এখানে ফোন নাম্বারটি, অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি দেখবেন স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখানে থেকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনি দেখবেন সাব ডিভিশন, আপনার সাব ডিভিশন কী সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পুলিশ স্টেশন, আপনার এরিয়ার পুলিশ স্টেশনটা কী সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পোস্ট অফিস, এই পোস্ট অফিস আপনাকে লিখে নিতে হবে, আপনার পোস্ট অফিসটা কি আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে দুটি অপশান পেয়ে যাবেন, মিউনিসিপ্যালিটি এবং ব্লক। যদি আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন অর্থাৎ পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে এই প্রথম অপশানটি বেছে নেবেন। আর যদি আপনি ব্লক এলাকায় অর্থাৎ পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে আপনি এখানে ব্লক অপশানটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনার ব্লকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন এলাকার কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত কি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে ভিলেজ, পাড়া বা হাউস নাম্বার যেটাই থাকুন অর্থাৎ আপনি এখানে ভিলেজ নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর
এরিয়ার পিনকোডটি, অর্থাৎ আপনার এলাকার এরিয়ার পিনকোডটি আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনাকে জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। চুজ ফাইল ওপর ক্লিক করে আপনি সিলেক্ট করে আপলোড করে নেবেন। আপলোড করার পর যখন আপনি কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন, এই সাইডে এখানে আপনার কাস্ট সার্টিফিকেটটা দেখা দেবে। তারপর আপনি অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ, অবশ্যই অ্যাপ্লিকেশানে ফটো আপনার কালার ফটো আপনার প্রয়োজন। সেই কালার ফটোটা আপনি 50 কেবির মধ্যে চুজ ফাইলের মাধ্যমে আপলোড করে দেবেন। আপলোড করার পর এর পাশে দেখবেন অ্যাপ্লিকেশানের ফটোটি এখানে শো করার পর সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করে নেবেন। চেক করার পর যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি আপনি উপরে দেখে এই ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে, সেটি আপনি স্ক্রিনশট মেরেও রাখতে পারেন এবং প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এইভাবে আপনি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি এতদূর পর্যন্ত, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে কোনো একটি নেক্সট আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।